আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। যে কোনো সময় যে কোনো পাত্রে জমবে এই মিষ্টি দই। এভাবে মিষ্টি দই তৈরি করলে দইয়ে পানি ছেড়ে দিবে না, একেবারে চামচে কাটা দই হবে ইনশাল্লাহ। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের দই তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই মিষ্টি দইটা তৈরি করলাম। মিষ্টি দই তৈরি করার আগে একটা খাঁচিতে 1 কাপ পরিমাণ টক দই এইভাবে ঝরা দিয়ে রেখে দেবেন। এতে করে এক্সট্রা পানিটা কিন্তু পড়ে যাবে। এই দইয়ের পানিটার কারণেই দই কাটার পর কিন্তু পানি ছেড়ে দেয়। এজন্য অবশ্যই দইটাকে এইভাবে ঝরা দিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু দই আর পানি ছেড়ে দিবে না। এদিকে একটা হাঁড়িতে আমি 2 কেজি পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিছি। যেহেতু আমি এই দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল করে রাখছি, এখন আমি বেশিক্ষণ আর জাল করব না। প্রায় 10 মিনিটের মতো জাল করে আমি চুলাটাকে অফ করে দেব। আর অবশ্যই দুধটা নেওয়ার সময় ফুল ফ্যাট মিল্ক ক্রিম নেবেন, এতে করে কিন্তু দইটা খুবই পারফেক্ট হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এদিকে আমি যেই পাত্রে দইটাকে সেট করব, মানে আমি একটা মাটির পাত্রে সেট করব আর একটা প্লাস্টিকের পাত্রেও সেট করে দেখাবো। মাটির পাত্রতে সেট করার আগে অবশ্যই মাটির পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে চুলার উপরে রেখে দিবেন, যেন মাটির পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে যায়, তাহলে কিন্তু দইটা একদম পারফেক্ট ভাবে বসবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট খুব ভালোভাবে আমি দুধটাকে জাল করে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি টক দই দিয়ে মিষ্টি দইটা তৈরি করব, এজন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। যদি আপনারা মিষ্টি দই দিয়ে এই মিষ্টি দইটা তৈরি করেন, ওই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিবেন। আমি এখানে 2 কেজি লিকুইড দুধের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এভাবে আরও 5 মিনিট রান্না করে আমি চুলাটাকে অফ করে দেব। চুলাটা কিন্তু আমি অফ করে দিছি। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর একদম চামিচে কাটা দই হবে। আর যদি আপনারা গুঁড়া দুধ দিতে না চান, ওই ক্ষেত্রে আপনারা 2 কেজি দুধ জাল করে 1.5 কেজি করে নেবেন। এতে করে কিন্তু দইটা একদম পারফেক্টভাবে সেট হবে। দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। এদিকে আমি যে পাত্রটা গরম করতে রাখছিলাম, ওই পাত্রটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখন এখানে 1 চামচ পরিমাণ টক দই দিয়ে এইভাবে খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিব। হাত দিয়ে লাগাতে যাবেন না, পাত্রটা কিন্তু অনেকটাই গরম আছে, হাতে লেগে যেতে পারে। এভাবে আমি দইটা খুব ভালোভাবে মেখে নিছি। এখন আমি আরও 1 চামচ পরিমাণ দই দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। দই তৈরি করার জন্য এই মাটির পাত্রটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি প্লাস্টিকের একটা পাত্রে দই সেট করে দেখাবো। এই জন্য 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই। এখন এই টক দইটা একইভাবে আমি বাটিতে মেখে নেব। আপনারা চাইলে মাটির হাঁড়ির পরিবর্তে এইভাবেও কিন্তু দইটাকে সেট করতে পারেন। দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর কতটা ঠান্ডা করবেন আমি একটু বলে দিই। একটা আঙুল যদি দুধের ভিতর দেন, যদি মনে হয় না আঙুলটা দুধের ভিতর সয়, তাহলে বুঝবেন দই তৈরি করার জন্য এই দুধটা এখন একদম পারফেক্টলি রেডি। যদি মনে হয় দুধটা অনেকটাই গরম, ওই ক্ষেত্রে কিন্তু এখানে টক দই মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটাই ফেটে যাবে। আগে থেকে ঝরা দিয়ে রাখা টক দইটা এখন দিয়ে দিব আর টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন টক দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। এখন এই দুধটাকে আমি আগে থেকে রেডি করে রাখা সেই মাটির হাঁড়িতে দিয়ে দিব। অনেকেরই দই তৈরি করতে সমস্যা হয়। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের দই তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। প্লাস্টিকের পাত্রেও আমি দুধটাকে এইভাবে দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে ঠিক এইভাবে রেখে দেব। যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে, এজন্য কিন্তু আর এই প্লাস্টিকের পাত্রটা গরম জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এদিকে যে মাটির হাঁড়িতে আমি দইটাকে সেট করলাম, ওই হাঁড়িটা এখন একটা ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিব। আর এই ফ্রাই প্যানটা আমি আগে থেকেই গরম করে রাখছিলাম। অবশ্যই ফ্রাই প্যানটা গরম করে নেবেন, এতে করে দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হবে। এখন দইটাকে আমি ঢাকনা লাগিয়ে এইভাবে রেখে দেব
আর ঢাকনার মুখটা আমি এইভাবে বন্ধ করে দেব। এখন একটা ভারী টাওয়াল বা ভারী কম্বলের সাহায্যে আপনারা এইভাবে ঢেকে রেখে দেবেন 6 থেকে 7 ঘন্টার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 7 ঘন্টা হয়ে গেছে। এখন আমি টাওয়ালটা উঠিয়ে নিব। দইটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্টলি সেট হয়ে গেছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি এই দইটাকে কিন্তু রাতে সেট করছি। এখন আমি এই দইটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি দইটাকে বের করে নিছি। যেহেতু আমি কিছুদিন পর পর দই তৈরি করি, একদিন এই দইগুলো কাটলে বেশি হয়ে যায়, এজন্য আমি কিছুটা পরিমাণ কাটবো আর কিছুটা রেখে দেব। আর কাটার পরে অবশ্যই আপনাদের ছবিটা দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বক্সের দইটা আমি একটু কেটে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন দইগুলো কিন্তু একদম চামচে কাটা দই হয়েছে মাশাআল্লাহ। এইভাবে আমি ওই পাত্রের দইটাকেও কিন্তু কেটে নিছি। আমার এই মিষ্টি দই তৈরি করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।